হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম আমার নতুন ব্লগ নিয়ে। আর আজ আমাদের রানীগঞ্জে অ্যাকচুয়ালি বইমেলা, তো বইমেলা আমরা দেখতে যাচ্ছি। তো চলো বইমেলাতে কি হয় না হয় সব দেখায়। যারা বইমেলা দেখেছেন অলরেডি তাদের জন্য খুব ভালো, যারা দেখেননি তারা আমার এই ব্লগটাতে পুরো সম্পূর্ণ বইমেলাটা দেখে এনজয় করুন। আর আমার সাথে এই দুজন যাচ্ছে, এই দুজন আমরা তিনজন চললাম এখন বইমেলাতে। চলো যাই বইমেলাতে দেখা করি এবার। এটা হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেট তো আছে কিন্তু টিকিট কাউন্টার কোথাও নেই, মানে একদম ফ্রি। প্রবেশ করছি আমরা বইমেলা। ঢুকেই দেখলাম এখানে জলের ব্যবস্থা, পানীয় জল, সবাই আসবেন জল খাবেন। পুলিশ সহায়তা কেন্দ্র আছে এখানে। আর বইমেলা 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 বইমেলা। ভাবলাম বইমেলা প্রচুর ফাঁকা হবে, এখানে দেখছি ভিড়, প্রচুর ভিড়, চারিদিকে শুধু ভিড় আর ভিড় ভিড়। কেউ গাছ নিয়ে ঘুরছে। মোটু এন্ড পাতলুকে সবাই ঘিরে রেখেছে। ফিরে দেখো, মোটু এন্ড পাতলু সবাই ঘিরে রেখেছে। জানি না ওদের মধ্যে কি আছে, ও হাত মেলামেলি করছে। ঠিকই আছে, নো টেনশন। একটা দাদাকে পেয়েছি, একদম ড্রয়িং ফাটাফাটি ড্রয়িং করে, অসাধারণ। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। এত সুন্দর ড্রয়িং করছে, হাতের ফিনিশিং। দাদা তোমার নাম কি দাদা? বিশাল। কোথা থেকে আসছেন? কাজরা, সামনেই তো রানীগঞ্জ থেকে, বেশি দূরও তো নাই। তো এত কতদিনের এক্সপিরিয়েন্স দাদা তোমার? 7 বছর, 7-8 বছর। ওয়াও, তোমার খুব সুন্দর কিন্তু তুমি ড্রয়িং করো। তোমার ড্রয়িংগুলো আমি আরো দেখতে চাইছি। এই যত মূর্তিগুলো দেখতে পাচ্ছি না আমরা, এই মূর্তিগুলো সব কিন্তু ফাইবারের। এই যে দাদা আছে, এই দাদারই কোনো একটা স্যার হয়তো এইগুলো বানায়। দারুণ হাতের ফিনিশিং, একটু দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সব কিছুই রয়েছে। অসাধারণ হাতের কাজ, মানতে হবে কিন্তু। এই ছোট ছোট মূর্তিগুলো সব অ্যাভেলেবেল রয়েছে এখানে। অসাধারণ, দারুণ কিন্তু হাতের ফিনিশিং দাদাদের, মানতে হবে, এটা সত্যি কথা। তো একবার ভালো করে দেখাই। এখনই যাদের সাথে কথা বললাম, এই প্রত্যেকটা মূর্তি কিন্তু ফাইবারের, প্রচুর হালকা আছে, বেশি ভারীও নেই সব কিছু। এগুলো সব কিন্তু দাদাই বানায় অ্যাকচুয়ালি। এই যে মূর্তিগুলো যে দাদা বানায়, সে দাদার কি নাম? ভীমপাল। আচ্ছা, ভীমপাল দা আছে একজন স্যার, উনি এইসব বানায়। ও এখানে সব কিছু দেওয়া আছে, যদি কারো লেগে থাকে তো দেখে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন, নাম্বার টাম্বার সব দেওয়াই আছে এখানে। আর এটাও আমি ভাবছিলাম এরকম এটা রাখা আছে, কিন্তু এটাও একটা হাতেরই কাজ, হাতে করে এটা বানানো হয়েছে। জানি না কত সময় লেগেছে, বাট এটা ফাইবারের আছে কি? এটাও কিন্তু ফাইবারেরই আছে। ভালো হাতের কাজ, অসাধারণ, ভালো লাগলো। আচ্ছা, তুমি যার সাথে দাঁড়িয়ে আছো ওনার কি নাম? চেনো ওকে? নাম বলো। চেনো না? বিরসা মুন্ডা। আচ্ছা, বিরসা মুন্ডা। দেখো কেমন অদ্ভুত ছেলে। এখানে দেখলাম আমি দীঘা 2। দেখছেন দীঘা 2, মানে মাছের বাজার। বই মেলাতে মাছের বাজার, শুধু দেখার জন্য নয় কিন্তু খাবার জন্য মাছ আছে। দেখি খাবার জন্য কেমন কেমন মাছ আছে। মাছ মাছ মাছ, সত্যি মনে হচ্ছে দীঘা চলে এসেছে। কাঁকড়া, ডিজাইনের ডিজাইনের মাছ। দীঘা 2, খাবার কিছু নেই, যাই হোক শুধু দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। বই মেলাতে এসে শুধু বই কিনতে হবে, বই পড়তে হবে তার কোনো মানে নেই। খাওয়া দাওয়া প্রচুর, ভরপেট খান একদম। পাঁশকুড়ার চপ দেখছেন তো, একদম পাঁশকুড়ার চপ, টমেটোর চপ, আমসত্তার চপ, পনিরের চপ, সব কিছুর চপ আছে এখানে। এইসব খান শুধু চেড়ে, একদম চেড়ে খেয়ে যান। ও এখানেও মা কালী পাপড়ির চাট, ও মাই গড। চা খান, চাও আছে অ্যাভেলেবেল চা। হিমসাগরের চপ কই? ওইখানে তো হিমসাগরের চপ। হিমসাগরের চপও রয়েছে। বই মেলা যখন ঘুরে ঘুরে সময় আর কাটবে না, খাওয়া দাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর চলে আসবেন এখানে নিজের গার্লফ্রেন্ডকে, নিজের ওয়াইফকে, বন্ধু বান্ধবকে গিফট করার জন্য। পুরো একদম ঝেড়ে গিফট কিনুন। সরি 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 সরি
আচারের দোকান, আচার পাওয়া যায় এখানে, কিন্তু এই একটা কাউন্টার দেখছি একটাও মানুষ নেই। 61 নম্বর কাউন্টার, জানি না কেন, সবাই হয়তো চাটা খেতে গেছে। বাদ দিন, কোনো ব্যাপার নয়, কাকা থাকতেই পারে। এইখানে আছে কাকা ঝালমুড়ি বিক্রি করছে। সামনে মকর সংক্রান্তি, তাই জন্য চলে আসুন মা কালী পিঠা ভান্ডার পিঠা খাওয়ার জন্য। ঠিক আছে, খেয়ে যাবেন। আর এখানে দেখুন, এখানে রয়েছে গিফট কর্নার। পুরো গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে, মাসিকে, পিসিকে, দিদিকে, বৌদিকে সবাইকে দিন, গিফট কিনুন আর দিন। খুবই কম দাম, বেশি দাম নয়, কিন্তু ওই জন্য এখানে এত ভিড়। দেখছেন, সব থেকে বেশি ভিড় কিন্তু এখানে আছে। কেন ভিড়? কারণ জিনিসটার দাম খুব কম। সবাই নিয়ে যাবে বাড়িতে, সবাইকে গিফট করবে, অবশ্যই করুন। এখানে হয়ে গেলো মঞ্চ, রানীগঞ্জ বইমেলা 2025। আজকে কোনো একটা সিঙ্গার আসছে। কে আসছে? শ্রীকান্ত আচার্য। প্রচুর ভিড়, কিন্তু প্রচুর আছে এখানে, প্রচুর ভিড়। তার মানে নিশ্চয়ই আজ জমে যাবে, জমে ক্ষীর হয়ে যাবে আজকে। বইমেলা ঘোরাঘুরি করার পর খাওয়া দাওয়া করুন, গিফট কিনুন, আচার কিনুন। তারপর পৃথিবীতে যত মেলা আছে, যে মেলাতে একটা কমন জিনিস থাকে, সেটা হলো কি জানেন? মথুরাকে কেক, মানে মথুরাকে পাড়ায়। এই হলো একটা অসাধারণ কেক, যেখানে যাবেন সেখানেই পাবেন। ফ্রিতে দেবে না, টাকা নেবে অবশ্যই, কিন্তু পাবেন 100%। খেয়ে দেখুন, আসুন। বইমেলা তো আর পাবেন না, 2 দিন পর বইমেলা শেষ। যেই মেলাতে যাবেন সেখানে পাবেন, অবশ্যই খাবেন। এখানে বইমেলা এসে দেখছি এখানে টিফিন খাচ্ছে। খুব ভালো, টিফিন খাও, অবশ্যই টিফিন খাওয়া দরকার। গজব বেজতি। এই বই স্টলটাও খুব ভালো আছে। তো যাই হোক, বইমেলা অনেক ঘুরলাম, এবার আমরা যাই বইমেলার যে মেন মঞ্চ বানানো হয়েছে, মঞ্চটা দেখে আসি। এইখানে হয়েছে মঞ্চ। আরে কেনা কে চাতে হো? খুব সুন্দর মঞ্চটা বানানো হয়েছে। আচ্ছা, সামনে যাব না। এটা হলো বইমেলার মঞ্চ। চলে এলাম বইমেলার মঞ্চে। এখানে প্রস্তুতি চলছে যে আজ সিঙ্গার আসছে। আজকে যে সিঙ্গার, গায়কার পশ্চিমবঙ্গের পুরো জনপ্রিয় শ্রীকান্ত আচার্য, উনি আসবেন আজকে গান শোনানোর জন্য। তো আমরা অপেক্ষা করবো তারা দেখার জন্য। এখন ওখানে একটা দিয়েছে সেলফি স্টিক, যাই সেলফি স্টিকে কটা সেলফি নিয়ে আসি। তো যাই হোক, বইমেলাতে ব্লগ বানাতে বানাতে এত পরিশ্রম করার ফলে আমাদেরকে দিল এই টিফিন। এই টিফিন, একটা টিফিন আমরা 3 জন ভাগ করে খাবো। ঠিক আছে, তো সুকান্ত আচার্যকে দেখার জন্য ভেতরে গেছিলাম, বাট দেখতে পেলাম না ওখানে, হয়তো উনি ব্যস্ত আছেন। ডাইরেক্ট এবারে মঞ্চেই দেখাবো। আমাদের টিফিন খাওয়া চালু। এই একদম পুরো চেড়ে দিচ্ছে, পুরো লুচি আর সবজি। আমি খাইনি, আর এ আছে, এ ভদ্র ছেলে, এও খাইনি, বলে বাড়িতে গিয়ে খাবো। ও ভাই বোন সবাই মিলেমিশে খাবে। চলো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যাই এবার। আমরা যেরকম মেলাতে এনজয় করছি, এও এনজয় করতে চলে এসছে একা একা। এত পার্টনার কই? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যাই হোক, ও এসছিল এবার স্টলগুলো। একটা স্টলের সামনে যাই, চলো দেখি কি আছে। এখানে একটা স্টল পেয়েছি। আমরা ভীষণ আনন্দিত এই মুহূর্তে যে নতুন দশা শিল্পী আমাদের সাথে উপস্থিত। তারই একটি ছবি আমাদের স্থানীয় অঞ্চলে। তোমরা বই কিনবে না? বইগুলো পড়ে পড়ে পালিয়ে যাবে। আচ্ছা, বই কেনো, বই পড়ো, বই না। ঠিক আছে, অবশ্যই অবশ্যই বই পড়ো, প্রথমে পড়ো, যদি ভালো লাগে অবশ্যই নেবে, যদি ভালো না লাগে তাহলে হ্যাঁ গুড, তাহলে খুব ভালো। বই মেলায় বেলুন বিক্রি করছেন, কত দাম এক একটা বেলুনের? 10 টাকা। ফ্রিতে দেওয়া যাবে না কেন? একটা দিন না, কি হবে? আকাশ উড়বে? ওড়ান একটা আকাশে, আকাশ উড়ার বেলুন নাই? কোথায় উড়ে তাহলে? এটা উড়ে না?
বাচ্চারা খেলার জন্য? তা আমি তো বাচ্চা নয়, তাহলে আমি নেবো না। চলো, থ্যাংক ইউ। আস্তে আস্তে মেলা, বই মেলা একদম প্রচুর ভিড়, গান গাওয়াগাই চলছে। এটাকে খেতে এলাম আমরা, পাঁশকুড়ার চপ। এখানে ভিড় দেখে মাথা খারাপ, এত ভিড়। সবই ঠিক আছে, সবাই নিজের ফ্যামিলিকে নিয়ে এসছে, তো এখানেও বাদ থাকে। একে দেখলাম এও নিজের পরিবারকে নিয়ে এসছে। बंद करो हाथ जोड़ के मैं ঠিকই আছে, নো টেনশন। পাঁশকুড়ার চপ ভাবলাম খাবো, তো এত ভিড়। খাবো তো শিওর। তুমি কথা রাখা আমি জীবনায় আমি আমি তুমি খোঁজা তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। মেলা ঘুরলাম, এনজয় করলাম। আশা করি আপনাদের সবাইকেও এনজয় করে দিতে পারলাম, জানি না। তো সব টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।